Why are you speaking in English? You are not good enough. Enough. এটা শুনতে শুনতে আমরা বোর্ড হয়ে গেছি, তাই না? Enough is enough. আজকে আমরা enough নিয়ে কথা বলবো। So let's get started. Assalamu alaikum. Hello everyone. I hope you are all fine by the grace of Allah. Today we are going to talk about an interesting topic. আর টপিকটা হচ্ছে একটা মাত্র শব্দ। আর শব্দটা হচ্ছে enough. এই enough শব্দটা আমরা কোথায় কখন ইউজ করব সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব। কোন শব্দের পূর্বে আমরা enough শব্দটা ইউজ করতে পারবো, কোন শব্দের পরে আমরা enough শব্দটা ইউজ করতে পারবো সেটা নিয়ে আজকে আমরা ডিটেইলসে আলোচনা করব। So let's get started. At first, enough goes after adjective and adverb. Well, ডিটেইলসে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখতে পারি কিভাবে আসলে এনাফটা ইউজ হয়। একটু যদি আমরা এখানে খেয়াল করি এই ছবিটার দিকে, তাহলে আমরা দেখব এখানে একজন মানুষ অনেক হাঁটার পর টায়ার্ড হয়ে গেছে। সো ও বলতেছে কি, আই এম নট ফিট এনাফ, আই এম টায়ার্ড, আই এম নট ফিট এনাফ। এর মানে হচ্ছে আমি যথেষ্ট পরিমাণ ফিট না, আমি টায়ার্ড হয়ে গেছি। নাও এখন এনাফটা আমরা কোন শব্দের পরে ইউজ করতে পারবো? লেটস ফাইন্ড আউট। enough goes after adjective. enough adjectiveর পরে বসে, and also adverb, এবং adverbের পরে বসে। So adjective আর adverbের পরে আমরা enough ইউজ করব। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ফার্স্ট এক্সাম্পল, I can't run very far. আমি বেশি দূরে দৌড়াতে পারি না। I am not fit enough. আমি যথেষ্ট ফিট না। সো এখানে ফিট শব্দটা অ্যাডজেক্টিভ। হিয়ার ফিট ইজ অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে ইনাফ শব্দটা ইউজ হলো। অ্যাগেইন ইন দ্য নেক্সট এক্সাম্পল উই ক্যান সি, লেটস গো, চলো যাই, উই হ্যাভ ওয়েটেড লং এনাফ। এখানে লং শব্দটা আমরা জানি যে লং শব্দটা কিন্তু মাঝে মাঝে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, মাঝে মাঝে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। কখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়? অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় যখন কোনো কিছু মেজার করা হয়। ফর এক্সাম্পল, দিস রুম ইজ ভেরি লং, উইচ মিনস এখানে আসলে লেংথটাকে মেজার করা হচ্ছে, মাপা হচ্ছে। এক্ষেত্রে ওই লং শব্দটা তখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। আর এখানে যখন টাইম নিয়ে কথা বলা হচ্ছে তখন এটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে। সো অ্যাডভার্বের পরে আমরা এনাফটাকে ইউজ করলাম। নাও তাহলে এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এনাফ গোজ আফটার অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বস। নাও এনাফকে আমরা অন্য আরেকভাবে ইউজ করতে পারি। লেটস ফাইন্ড আউট। এনাফ নর্মালি গোজ বিফোর নাউন্স। আমরা এনাফকে নাউনের পূর্বে ইউজ করতে পারি, এটা সচরাচর হয়ে থাকে। ফর এক্সাম্পল, উই হ্যাভ এনাফ মানি, আমাদের যথেষ্ট পরিমাণ টাকা আছে। সো এখানে মানি হচ্ছে নাউন, আর এনাফটাকে আমরা মানির পূর্বে ইউজ করলাম। অ্যান্ড অলসো দেয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল, দেয়ার ওয়ারেন্ট এনাফ চেয়ার্স। ওইখানে যথেষ্ট পরিমাণ চেয়ার ছিল না। দ্যাট মিনস চেয়ার ইজ নাউন অ্যান্ড এনাফ উই ইউজড ইট বিফোর চেয়ার্স, বিফোর দ্য নাউন। তাহলে নাউনের পূর্বে আমরা এনাফ শব্দটাকে ইউজ করতে পারি। দেয়ার ওয়ারেন্ট এনাফ চেয়ার্স। অলসো উই ক্যান সে দেয়ার ওয়ারেন্ট এনাফ বুকস, দেয়ার ওয়ারেন্ট এনাফ চেয়ার্স, লাইক দ্যাট। নাও উই অলসো ইউজ এনাফ alone. আমরা এনাফকে কোনো অ্যাডজেক্টিভ, কোনো অ্যাডভার্ব এবং কোনো নাউন ছাড়াও কিন্তু ইউজ করতে পারি। As we can see in this example, we don't need more money. আমাদের আর টাকার দরকার নেই। We have enough. আমাদের যথেষ্ট পরিমাণ টাকা আছে। সো এখানে মানিটাকে, মানে যে নাউন যেটা আছে সেটাকে আমরা আগের সেন্টেন্সে, প্রিভিয়াস সেন্টেন্সে যেহেতু ইউজ করে ফেলছি, সেহেতু আমাদের আর এখানে ইউজ করার প্রয়োজন পড়ে নাই। আর এটা ছাড়াও কিন্তু আমরা এনাফকে ইউজ করতে পারছি। সো এনাফ ক্যান বি ইউজড alone without a noun or an adjective.
কোনো নাউন এবং কোনো অ্যাডজেক্টিভ ছাড়াও কিন্তু আমরা এনাফকে ইউজ করতে পারি। নাও টু অ্যান্ড এনাফ, আমরা এখন টু আর এনাফকে কম্পেয়ার করব। আমরা টু কখন ইউজ করি? টু ইউজ করি যখন আমরা কোনো কিছু মোর দেন নেসেসারি করি, মানে যেটা প্রয়োজন না প্রয়োজনের থেকে বেশি করে ফেলি, তখন আমরা টু TOO ইউজ করি। ফর এক্সাম্পল, ইউ নেভার স্টপ ওয়ার্কিং, তুমি কখনো কাজ করা স্টপ করো না, তুমি কখনো থামো না। ইউ ওয়ার্ক টু হার্ড, তুমি অনেক কঠোর পরিশ্রম করো, মানে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি পরিশ্রম করো। উইচ অলসো মিনস, এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে, which means more than is necessary, মানে প্রয়োজনের থেকেও বেশি যখন আমরা কোনো কিছু করি তখন আমরা সেটাকে টু দিয়ে বলি। ফর এক্সাম্পল, ইউ আর টু স্মার্ট, মানে আপনি প্রয়োজনের থেকে বেশি স্মার্ট। ইউ আর টু হ্যান্ডসাম, আপনি প্রয়োজনের থেকে বেশি সুন্দর, মানে যতটুকু সুন্দর হওয়া দরকার তার চেয়ে অতিরিক্ত সুন্দর। ওকে, নেক্সট উই হ্যাভ আনাদার এক্সাম্পল। আমরা এনাফ কখন ইউজ করি? এনাফ অলসো উই ইউজ ইট টু মিন লেস দেন নেসেসারি, মানে প্রয়োজনের থেকে কম বোঝানোর জন্য আমরা মাঝে মাঝে এনাফ ইউজ করি। সো লেটস সি দ্য এক্সাম্পলটা দেখলে আমরা ক্লিয়ার করে বুঝতে পারবো। ইউ আর লেজি, তুমি অলস। ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড এনাফ, তুমি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করো না। ইউ ওয়ার্ক লেস দেন হোয়াট ইজ নেসেসারি, মানে প্রয়োজনের থেকে কম কাজ করো, সেজন্য এখানে ইউজ করা হয়েছে ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড এনাফ। এনাফটাকে ইউজ করা হয়েছে, মানে হোয়াট ইজ লেস দেন নেসেসারি, যেটা প্রয়োজনের থেকে কম। তাহলে প্রয়োজনের থেকে কম বোঝানোর জন্য আমরা এনাফ ইউজ করি। অলরেডি আমরা কয়েকটা ইউজ দেখলাম, একটা ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পরে আমরা এনাফ ইউজ করি, আর নাউনের পূর্বে আমরা এনাফ ইউজ করি। এবং এনাফ আমরা এককভাবে ইউজ করতে পারি, কোনো নাউন বা কোনো অ্যাডজেক্টিভ ছাড়া। ফর এক্সাম্পল, উই হ্যাভ এনাফ। আরেকটা ইউজ হচ্ছে আমরা এটাকে লেস দেন নেসেসারি বোঝাতেও ইউজ করি। দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।